সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। বয়োজ্যেষ্ঠদের প্রণাম এবং ছোটদের স্নেহপূর্ণ ভালোবাসা জানিয়ে আমি এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আর এই অনুষ্ঠান আপনারা দীর্ঘদিন ধরে এই চ্যানেলে আপনারা দেখতে পান। তো এই অনুষ্ঠানটা শুরু করার আগে সেই দেবী মহামায়া, মা ভগবতী, যিনি আমার মন্দিরকে আলোকিত করে রেখেছে, তার চরণে প্রণাম জানাই। ওং কালী কালী মহাকালী, কালীকে পাপ হারিণী, ধর্ম অর্থ কামপ্রদে দেবী, শ্রীমৎ দক্ষিণাত্তম কালিকাই নমঃ। হ্যাঁ, নিশ্চয়ই বুঝতে পারছেন যে শ্রাবণ মাস মহাদেবের প্রিয় মাস, খুব পবিত্র মাস। এই শ্রাবণ মাসের কিন্তু বিরাট গুরুত্ব রয়েছে, গুরুত্ব অপরিসীম। এই মহাদেব এমনই একটা দেবতা বা দেবাদিদেব, যিনি অল্পেতে কিন্তু সন্তুষ্ট হয়ে যায়। শুধু একটু গঙ্গা জল আর বেলপাতাতেই তিনি তুষ্ট। তাই তার আরেক নাম আশুতোষ। তাহলে প্রত্যেকটা দেবদেবীর কে প্রসন্ন করার একটা রীতি রয়েছে। যেমন, কারণ কোন দেবতা কিসে প্রিয় সেটা আগে জানতে হবে আপনাকে। যেমন ভগবান বিষ্ণু শৃঙ্গার প্রিয়, অর্থাৎ দেখবেন সুন্দরভাবে যদি তাকে সাজানো যায়, তাকে ভালো কাপড় পরানো যায়, মাথায় ময়ূর পাখা, দেখবেন বিভিন্ন জায়গায় বিষ্ণুকে অর্থাৎ রাধা মাধব তা কিভাবে সাজানো হয়। তিনি শৃঙ্গার প্রিয়, শৃঙ্গার করলে কিন্তু তিনি খুব প্রসন্ন হন। যতদিন ময়ূর পাখা দিয়ে সাজালে কিন্তু তিনি অত্যন্ত প্রসন্ন। সূর্যদেব প্রণাম প্রিয়, কারণ সূর্যদেবকে যদি আমরা প্রণাম করতে পারি, সূর্য প্রণামের কথা বলা, যদি সূর্য নারায়ণ, তাহলে সূর্য প্রণামের কথা শাস্ত্রে বর্ণিত হয়েছে, তাহলে সূর্যদেব হচ্ছে প্রণাম প্রিয়। গণেশজি বা গণপতি নারায়ণ মোদক প্রিয়। এই আর কিছুদিন পরেই গণেশ চতুর্থী আসতে চলেছে, তাহলে সেই গণেশজি মোদক প্রিয়। দেখবেন বিভিন্ন মিষ্টির দোকানে মোদক বিক্রি হয়, সেই সময়টা বেশি পরিমাণে তৈরি হয়। গণেশজিকে যদি আমরা মোদক নিবেদন করি, তিনি খুব প্রসন্ন হন। আর মহাদেব, যেহেতু শ্রাবণ মাস, তাহলে মহাদেব হচ্ছে জলধারা প্রিয়। কেবল জলধারা দিয়ে মহাদেবকে প্রসন্ন করা যায়। পঞ্চামৃত তো দিলে কোনো কথাই নেই। দুধ, দই, ঘি, মধু, চিনি, এটা দিলে তো কোনো কথাই নেই। আর এই দেবাদিদেব, তিনি আদি পুরুষ, সৃষ্টি স্থিতি লয়। যেমন ব্রহ্মা, প্রজাপতি ব্রহ্মা, তিনি হচ্ছেন তমগুণে আসীন। অর্থাৎ রজগুণে আসেন। আর ভগবান বিষ্ণু, যিনি পালন কর্তা, তিনি সত্যগুণে আসীন। আর মহাদেব তমগুণে আসেন। এই সত্য, তম, রজ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিশক্তি, এটা কিন্তু একটা আলাদা গুরুত্ব, আলাদা মাত্রা রাখে। এই তো শ্রাবণ মাস, আর এই যে সামনে আছে শ্রাবণী অমাবস্যা, প্রথমেই পাচ্ছি শ্রাবণ মাসে 7ই শ্রাবণ 24শে জুলাই 2025 চিতালগী অমাবস্যা। এই উপলক্ষে আমি কিন্তু বিশেষ পুজো পাঠের আয়োজন করেছি, আর হাতে মাত্র 2 দিন, বেশি দিন নেই। তাহলে এই যে চিতালগী বা উৎকল অমাবস্যা এবং মহাদেবের মাস, এই সময় যদি দেবী পূজা করা যায়, কালী পুজো করা যায়, তাহলে, কারণ আমি বলেছিলাম এর আগের অনুষ্ঠানে, এগুলো দেখে থাকেন, কালী পুজো করলে কি হয়, যা চাওয়া যায় তাই পাওয়া যায়। আসছে সেই প্রসঙ্গে, কি আছে একটু দেখে নি। হ্যালো,
হ্যাঁ, কোথা থেকে? আমি রানাঘাট থেকে বলছিলাম। রানাঘাট থেকে। কার সম্পর্কে জানবে? আমার বিষয়ে। তোমার নামটা বলো। আমার নাম হচ্ছে অয়ন বিশ্বাস। জন্ম তারিখটা বলো। 21 অক্টোবর 1997। সময়টা বলো। 2:40 PM। আচ্ছা, জন্মবার কি মঙ্গলবার? হ্যাঁ, মঙ্গল। রাশি হচ্ছে মিথুন রাশি, হুম, আর লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন। হ্যাঁ, তাহলে মিথুন রাশির এখানে 5-6 তিনটে নক্ষত্র আছে, 5-6-7, ঠিক আছে? হুম, হুম, আচ্ছা, তোমার 6 হচ্ছে আদ্রা নক্ষত্র, কারণ রাহু 3টে নক্ষত্র আছে, 6, 15, 24। আদ্রা, সাতী, শতবিশা 3টে নক্ষত্র। এইবার তোমার যেটা প্রশ্ন রয়েছে বর্তমানে কেরিয়ার ওরিয়েন্টেড, কর্মজীবন নিয়ে প্রশ্ন রয়েছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, ঠিক, একদম ঠিক। কারণ কর্ম নিয়ে, কারণ এই যে তোমার বর্তমান যে সময়টা চলছে, এটা শনির মহাদশা চলছে। তাহলে শনিদেব এখানে কিন্তু সেই জায়গায় নেই, সেই লেভেলে নেই তোমার, কারণ জলরাশিতে শনিদেব অবস্থান করছেন, অর্থাৎ কালপুরুষের 12তম রাশি, 12 নম্বর রাশি। এখানে 25, 26, 27 3টে নক্ষত্র রয়েছে, আচ্ছা, বুঝতে পারলে? বুঝতে পেরেছি। হ্যাঁ, এবং কর্মের জায়গাটা নিয়ে কি সমস্যা চলছে দেখো তো? হ্যাঁ, একটু চলেছে। চলছে। আচ্ছা, বিয়ে হয়েছে? না, এখনো বিয়ে হয়নি। হয়েছে। আচ্ছা, কেন বলছি, তোমার কিন্তু 7ম স্থানে রাহু অবস্থান করছে। বিয়ের ব্যাপারে বাড়তি সতর্কতা অবলম্বন করা দরকার আছে, নচেত বিবাহিত জীবনে কোনো গন্ডগোল, বিবাহিত জীবনে সমস্যা, এগুলো কিন্তু তৈরি করবে। বুঝলে কি বলছি? হ্যাঁ, এমনি বিয়ে হবে তো? হ্যাঁ, কেন হবে না? কারণ তোমার এখানে বলি 7মে রাহু, আর 7মপতি রবি, রবিটা তোমার নিচস্থ। একটু সূর্য প্রণাম করো, একটু আগেই বললাম। আচ্ছা, কোনোভাবে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, যে সূর্য নারায়ণ একমাত্র প্রণামে কিন্তু প্রণাম প্রিয়, প্রণাম করলে তিনি প্রসন্ন হন। প্রত্যেকটা দেবদেবীর একটা প্রিয় জিনিস রয়েছে। তাহলে এই যে সূর্যদেব, যাদের, কারণ এর ক্ষেত্রে 7ম ভাবের লর্ড হচ্ছে রবি। রবি কিন্তু যদি কোনোভাবে এফেক্টেড হয়, কারণ সূর্য ছাড়া পৃথিবী অন্ধকার, তাই না? তাহলে সেই জায়গাটায় আমাকে ভাবতে হবে যে রবিকে যদি আমি চাঙ্গা না করতে পারি, রবিকে যদি আমি পাওয়ারফুল করতে না পারি, তাহলে কিন্তু সেটা কিন্তু একটা সমস্যা নিয়ে আসবে। তাহলে কিভাবে করব? একটা পাত্র নেব, কিসের? তামার পাত্র। তাতে জবা ফুল, রক্তচন্দন, একটা ছোট কাঁঠালি কলা দিয়ে একটু কি করব? অর্ঘ্য দেব। বলবো ওং নমো বিবস্বতে ব্রহ্মণভাস্বতে বিষ্ণু তেজস্বে জগৎ সবিত্রে সুচয়ে সবিত্রে কর্মদায়িনে ঈদমর্ঘং ওং নমো ভগবতে শ্রী সূর্যায় নমঃ। ওং জবা কুসুমং শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদূতিম ধন্তারিং সর্বপাপগ্নং প্রণতস্মি দিবাকরম। তাহলে এইভাবে সূর্য নারায়ণের আমরা অর্ঘ্য দেব, আর প্রণাম করলেই তিনি কিন্তু প্রসন্ন হয়ে যায়। কারণ জ্যোতিষ জগতে সূর্যদেবকে কিন্তু প্রথম বলা হয়েছে পিতা, আর চন্দ্র চাঁদকে বলা হয়েছে মা। এবং এই সূর্য আর চাঁদের পাশাপাশি ঘর রাখা আছে, জ্যোতিষ শাস্ত্রকাররা রেখে গেছেন। কর্কট হচ্ছে চাঁদের ঘর, আর সিংহ হচ্ছে সূর্যের ঘর। আর বাকি যে 5টা গ্রহ আছে তাদের 2টো করে ঘর আছে বলেছিলাম, একটা সক্রিয়, একটা নিষ্ক্রিয়। এই তো অঙ্ক, এই তো ক্যালকুলেশন, এই তো হিসেব। a+b² ফর্মুলা যেমন a² + 2ab+b², ঠিক তেমনি এই জ্যোতিষ শাস্ত্রের মধ্যেও কিছু কিছু সূত্র রয়েছে,
সেই সূত্রের ওপর নির্ভর করে আমরা কিন্তু সেই সূত্রটা নিয়ে আমি রিসার্চ করি বলে আমি বলছি। আমি ক্রমাগত গবেষণা করি। আজকেও আমার দমদম চেম্বারে যারা এসেছিল তাদের ছকটা নিয়ে আমি কিন্তু সেটাকে নিয়ে পুঙ্খানুপুঙ্খ গবেষণা করেছি। বলছি আমি কথাটাগুলো বলছি, এমনি এমনি নয়। দেখে নি পরের কলার কে আছে। হ্যালো। হ্যালো স্যার, নমস্কার। হ্যাঁ, আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। নাম বলো। আমার মেয়ে পূজা দাস। ও পূজা, পূজার জন্ম তারিখ বলো। 22/10/1999। সময় বলো। সকাল 6:54। জন্মবার কি শুক্রবার? পূজার জন্মবার কি শুক্রবার? ওর কুম্ভ রাশি, তুলা লগ্ন। কুম্ভ রাশি হচ্ছে, যদি সিম্বল দেখো কলসি। কুম্ভ রাশি একটু চাপা স্বভাবের হবে, সব কথা পরিষ্কার করে সব সময় বলতে পারবে না। তার মধ্যে শনিদেব, রাশির অধিপতি শনিদেব মঙ্গলের ঘরে কি রয়েছে? পুড়ে রয়েছে, অর্থাৎ নিচস্থ রয়েছে। নিচস্থ মানে কি? শনি এখানে তার বলবত্তা বা তার নেচারগত কিছু কার্যকারিতা হারিয়ে ফেলে। মেষের ঘরে শনি, শুধু তাই নয়, ও 3টে অগ্নিরাশি আছে, মেষ, সিংহ, ধনু। এই মেষের ঘরে শনির বলবত্তা হারায়, শনির পাওয়ারলেস হয়ে যায়। শনির যে নেচার, শনিদেবের যে কার্যকারিতা, সে কিন্তু দেখাতে পারে না। ঠিক আছে? আচ্ছা, ওর যেটা প্রশ্ন আছে কেরিয়ার নিয়ে আর বিয়ে নিয়ে, এই দুটো প্রশ্নের জন্য তুমি আমাকে ফোনটা করেছো। আচ্ছা দেখো, যেহেতু আমি এর আগেও বলেছি, যদি বিয়ের স্থানে যদি কোনোভাবে শনিদেব থাকে, তাহলে কিন্তু বিয়ে কিন্তু নিয়ে বেশ চাপের হয়ে যায়, বিয়ে নিয়ে চিন্তার বিষয় হয়ে যায়। কেমন? আর একটা জিনিস বলি, এখানে যেটা পাচ্ছি মঙ্গল, ওর এখানে কেন মেয়েদের বিয়ের জন্য মঙ্গলের একটা ভূমিকা রয়েছে। মঙ্গল কিন্তু রয়েছে মূলা কেতুর নক্ষত্রে। ওর কিন্তু বিয়ের পরবর্তী সময় অনেক কিছু সমস্যা, অনেক কিছু ট্রাবল কিন্তু নিয়ে আসবে। এই বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন আছে। হ্যালো, বুঝতে পেরেছো? আচ্ছা, কিছু কাজকর্ম করছে এখন? শোনা যাচ্ছে না, পরিষ্কার করে একটু বাইরে চলে এসো, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। একটু ঘর থেকে বাইরে এসো, নেটওয়ার্কটা, ফোনটা মুখের কাছে নিয়ে বলো, আমি শুনতে পাচ্ছি না এখানে কিছু। করছে টিউশনি করছে, কারণ ইনকাম হবে ওর। কারণ মেয়েদের যদি মঙ্গল এখানে, আমি এর আগেও বলেছি, মেয়েদের যদি মঙ্গল অশুভ হয়, তার কিন্তু ইনকামের জায়গাটা তৈরি করে। যাই হোক, তোমার মেয়ের ছক কিন্তু খুব একটা কারণে ভালো বলতে পারি। ছকটা শুক্র এখানে একাদশে অবস্থান করছে, এটা একটা প্লাস পয়েন্ট। কেমন? আচ্ছা, মাঝে মধ্যে ওর মধ্যে কিছু অস্বাভাবিক আচরণ, তোমার গৃহের মধ্যে কিছু নেগেটিভ এনার্জি কিন্তু রয়েছে, অশুভ শক্তি কিন্তু রয়েছে। বুঝতে পেরেছ? এই অশুভ শক্তিকে দূরীকরণের জন্য আমি বলবো যে এই অমাবস্যা আসছে, যে শ্রাবণী অমাবস্যা বা চিতালগী অমাবস্যা, এই দিন একটা মাটির সরার মধ্যে কালো তিল, মধু, হ্যাঁ, আর কি কিছু মাসকলাই নিয়ে ঠিক দক্ষিণ দিকে রেখে আসবে, একটু রাত করে। ঠিক আছে? আচ্ছা, যে কটা কথা বলেছি মেয়ের সম্পর্কে, তুমি কি আমার সঙ্গে একমত? না স্যার, এগুলো সব ঠিক বলেছেন, কিন্তু স্যার আমি একটা কথা বলছি। স্যার, ও তো বিয়ে ঠিক করেছে আমরা 26শে অগ্রহায়ণ। আচ্ছা, এবছর? এই বছর 26শে অগ্রহায়ণ শনিবার ওর বিয়ে ঠিক হয়েছে ঘাটালের থেকে। হ্যাঁ। তো স্যার, ওটা কি করা ঠিক হবে না হবে? না, ঠিক হবে, কিন্তু আমি শনিদেবকে এখানে চার্জ না করে, মানে শনিদেবের যে বলবত্তা, তো শনি এখানে বলহীন হয়ে গেছে।
সেই বলহীন শনিদেবকে যদি আমি আমার ফেভারে না করে তুমি বিয়ের পিঁড়িতে বসাও, সেই বিয়েটা কিন্তু আগামী দিন ওর জীবনে কিন্তু দুর্ভোগ ডেকে আনবে। তাহলে স্যার ওটা কি করতে হবে স্যার? ওটা তুমি আমার ফোন নাম্বার রেখে দাও। এই চিতালগী অমাবস্যা এই যে এসে গেল 7ই শ্রাবণ, বেশি দিন আর নেই। হ্যাঁ যদি মনে হয় তুমি, কারণ এই শ্রাবণ মাস ভরে মহাদেবের অর্চন, ভালোভাবে মহাদেবের অর্চন করো, ভালো হবে। শ্রাবণ মাস ভরে যদি আমরা মহাদেবকে খুব তৃপ্তি করতে পারি, তুষ্ট করতে পারি, তাহলে আমরা যা চাওয়া যায় তাই পাওয়া যায়। হ্যাঁ, চাহিদার মধ্যে একটা সীমাবদ্ধতা থাকতে হবে, চাহিদার মধ্যে একটা ডিসেন্সি থাকতে হবে, সৌন্দর্য থাকতে হবে। যা চাইবে মানে চাঁদ চাইলে চাঁদ নয়, আমি বোঝাতে চাইছি। কারোর ক্ষতি চাইলে ক্ষতি নয়, নিজের জন্য, নিজের আধ্যাত্মিক উন্মেষ, নিজের শান্তি লাভের জন্য আমার যেটুকু দরকার মহাদেবের কৃপায় কিন্তু আমরা সেটা পেয়ে যাব। আমার জায়গা থেকে, আমার ক্ষমতার নিরিখে আমি গ্র্যাজুয়েশন পাশ করে নিশ্চয়ই 1 লাখ টাকা মাইনের স্বপ্ন দেখব না। হ্যাঁ, আমার চাকরিহীন আছি, চাকরি লাভ হবে 15, 20, 30, ঠিক আছে। প্রত্যেকে একটা লেভেল আছে, লেভেল মেনটেন করতে হয়। হ্যাঁ, কে আছে একটু দেখে নি। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? যাদবপুর। যাদবপুর। কার সম্পর্কে জানবে? ছেলের নাম? ছেলের নাম সুব্রত। জন্ম তারিখ বলো। জন্ম তারিখ হচ্ছে 24 এপ্রিল 1982। সময় বলো। সময় হচ্ছে 7:15। রাত্রি? মানে সন্ধ্যে 7:15। জন্মবার কি শনিবার? হ্যাঁ, শনিবার। রাশি হচ্ছে মেষ রাশি, তুলা লগ্ন, ভরণী নক্ষত্র, শুক্রের দশায় মহাদশায় জন্ম, আয়ুষ্মান যোগে জন্ম। বাহ, দারুণ যোগ, নরগণ। ঠিক আছে, এইবার বলি, ওর কিন্তু বর্তমানে শনিদেবের 7.5 লেগেছে হ্যাঁ, বা শুরু হয়েছে, 7.5 বছর চলবে, যেটা ওর জীবনকে নানাভাবে সমস্যা যুক্ত নিয়ে আসবে। কেন? লগ্নের দ্বাদশে শনি, মঙ্গল যুক্ত হয়ে আছে, যদিও দৃষ্টি বিনিময় নেই। ঠিক আছে, ওর এখন বর্তমানে কিছু সমস্যা চলছে। হ্যালো, হ্যাঁ, সমস্যা বলতে অফিসিয়াল, এটাই বলছি। এবং এই 7.5 বছরের মধ্যে প্রিয়জনের সঙ্গে সম্পর্কহানি, প্রিয়জনের সঙ্গে কি বলবো, প্রিয়জনকে নিয়ে সমস্যা, তার শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা, গুরুজনকে নিয়ে সমস্যা, এগুলো কিন্তু পোয়াতে হবে ওকে। বুঝতে পারলাম? কিছু প্রতিকার আছে স্যার? হ্যাঁ, কেন নেই? এই তো মহাদেবের মাস। আমরা এখন শ্রাবণ মাস, এই 17ই আগস্ট পর্যন্ত আমরা এই পাচ্ছি। আপনি তো যাদবপুরে বসেন। হ্যাঁ, বৃহস্পতিবার করে এই বসে, হ্যাঁ, প্রত্যেক বৃহস্পতিবার। সাময়িক এখন কি বলবে বলুন না, যতদিন না আপনার কাছে যেতে পারি। হ্যাঁ, এখন আপাতত যেটা বলবো, শনিদেবের জন্যই বলবো 8টা জিনিস, 8টা কালো রঙের কোন বস্তু মাসের একটা কৃষ্ণপক্ষের শনিবার করে কোন মন্দিরে দান করে আসবে। শনিদেবের মন্দিরেই করতে হবে তার কোনো মানে নেই। কোনো শিব মন্দিরে দান করতে পারো, কোনো কালী মন্দিরে দান করতে পারো। 8 রকমের, যেমন ধরো কালো রুমাল, কালো মোজা, কালো জিরে, গোলমরিচ। কিন্তু এগুলো নিলে যেগুলো ওজনের হবে তার মাপটা হবে 125 গ্রাম করে। কালো পেন, টোটাল 8টা জিনিস, এবং 8 মাস ধরে একটা করে মাসে একটা মন্দিরে দান করে আসতে থাকে। দানে কিন্তু পুণ্য হয়। আর শনিবার দিন, আমি এর আগেও বহুবার বলেছি, যাদের শনি ধাইয়া চলছে বা 7.5 শুরু হয়েছে, 7.5 চলছে, তারা কোনো অবস্থাতেই সর্ষের তেল, তিলের তেল এগুলো কিনবে না।
কোনো অবস্থাতেই কিনবে না। খাবেও না। খাবে কোন দান করতে পারে, শনিবার দিন দান করতে, যে কোনো মন্দিরে যদি দান করতে পারে ভীষণ ভালো, কিন্তু কেনা যাবে না। অন্যদিন কিনতে পারে, সোম থেকে শুক্রের মধ্যে কিনুক, কিনবে, কিন্তু শনিবার দিন যেমন লেদার শু, লেদার বেল্ট, মানে চামড়ার যে কোমরের বেল্ট হয় না ছেলেদের, সেগুলো কিন্তু কেনা যাবে না। একটা স্যার কথা বলবো? বল। ও তো এখন অফিসে মানে বাইরে চাকরি করে, তাহলে আপনার কোথায় আছে বাইরে বলতে? কোথায়? বাইরে ও এখন আছে ক্যালিফোর্নিয়া। হ্যাঁ, ইটালি? ক্যালিফোর্নিয়া। ও ক্যালিফোর্নিয়া, আচ্ছা, ইউএসএ। হ্যাঁ, তো এবার আপনার কাছে যেতে হলে কি ওকে নিয়ে যেতে হবে? কোনো দরকার নেই। আমার তো দেখো, ধারণ ছাড়া সাফল্য। ও যদি করতে না চায়, যে সকল বস্তুগুলো আমি দেব তুমি ঘরে রেখে দাও, তুমি ঘরে সেই বস্তুগুলো রেখে দাও। আচ্ছা। আচ্ছা, তার নিয়ম কানুনগুলো তুমি করো এবং ওকে ফোনে জানিয়ে ও যতটা পারবে ওখানে বসে করবে, তাতেই কাজ হয়ে যাবে। বলছেন তো যাদবপুর রেলগেটে? হ্যাঁ, হ্যাঁ, ওদের ওখানে আমি অ্যাপয়েন্টমেন্ট করে নিই। ঠিক আছে। অনুষ্ঠান দেখা হয় তো এমনি? হ্যাঁ, আমার অনুষ্ঠান নিয়মিত দেখা হয়। ও বাবা, নিয়মিত কি? আমি যবে থেকে আপনি বসবেন তবে থেকেই দেখি। ঠিক আছে। ছেলের এমনি ভালো চার্ট, কোনো অসুবিধে নেই। তবে তবে কর্মের কিন্তু পরিবর্তন আসবে ওর। হ্যাঁ, কর্মে, কারণ ওর হচ্ছে কর্মে পরিবর্তনের যোগ রয়েছে। তাই? আমার কথাটা বুঝতে কি বলছি? হ্যাঁ, চাকরি করছে, হ্যাঁ, হ্যাঁ, করছে তো। এইবার বলছি প্রমোশন হতে পারে, বা ওখান থেকে ক্যালিফোর্নিয়া থেকে অন্য জায়গায় যেতে পারে, কারণ শনি হচ্ছে পরিবর্তনের কারক। ও এই জন্য বলছি, যেহেতু 7.5 লেগেছে, মা বাবা সম্পর্কে একটু সচেতন হওয়া দরকার আছে। গুরুজন বললাম না, তোমার শরীরটা নিয়ে কিন্তু সাবধান। ভালো থেকো। যে সকল চেম্বারে আমাকে আপনার পান, মঙ্গলবার গড়িয়ার ভাগ্যচক্র, বুধবার হাওড়া ময়দান, বৃহস্পতিবার যাদবপুর রেল স্টেশন এখানে, আর দমদম নাগের বাজারের কাছে ইচ্ছাময়ী কালীবাড়ি, যেখানে 12 মাসে 13 পার্বণ অনুষ্ঠিত হয়। এই শ্রাবণ মাস ধরে বিশেষ পুজো চলবে, অমাবস্যা, পূর্ণিমা এবং ভক্ত শিষ্যদের মঙ্গলার্থে বিশেষ করে রুদ্র অভিষেকের আয়োজন করেছি আমি। রুদ্র অভিষেক, যারা শারীরিকভাবে ভীষণ পরিমাণে সমস্যায় ভুগছেন তাদের জন্য বিশেষ রুদ্র অভিষেক। মহাদেবী কিন্তু সংহারের দেবতা, হ্যালো, ব্রহ্মা সৃষ্টিকর্তা, ভগবান বিষ্ণু হচ্ছে পালন কর্তা, মহাদেব হচ্ছে সংহার, মহাকাল। কালকে যিনি নিয়ন্ত্রণ করে, কাল মানে ঘড়ির সময়। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যালো, শুনতে পাচ্ছি। কোথা থেকে? হ্যাঁ, আমি সোনাপুর থেকে বলছি। হ্যাঁ, কার সম্পর্কে জানবে? স্যার নমস্কার, আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের নামটা বলো, প্রতিম দাস। জন্ম তারিখ বলো। 7/2/2004, 7:26। 7:26 হ্যাঁ, 7:26 PM। সকাল? না না, PM বললাম সন্ধ্যাবেলা। ও আচ্ছা, 7:26। প্রতিম দাস। হ্যাঁ, ঠিক আছে, বলে দিচ্ছি। ওর কেরিয়ার সম্বন্ধে হ্যাঁ, জন্মবার শুক্রবার, আমি বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওর হচ্ছে এখানে যেটা পাচ্ছি, ওর হচ্ছে ধনু রাশি, বৃশ্চিক লগ্ন। হ্যাঁ, আচ্ছা, ওর কেরিয়ারের যে লর্ড সেটা হচ্ছে বুধ। বুধ এখানে প্রচন্ড ভাবে পীড়িত, কারণ ওর যে, বুঝতে পারলে, কেরিয়ারের যে লর্ড হ্যাঁ, সে বুধ কিন্তু এখানে কিন্তু ভীষণ পরিমাণে অশুভ, কারণ বুধ হচ্ছে মীন রাশিতে অশুভ। কারণ বুধ যদি ভালো না হয় তাহলে হ্যাঁ। তাহলে কিন্তু সমস্যা কিন্তু প্রচন্ড পরিমাণে দেখা দেয়। বুঝাতে পারলাম? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবং কেরিয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে সাফল্য লাভে বাধা। ও, এবং দেখো, ও মানে মাঝে মধ্যে যেটা এর আগে পড়াশোনা করেছে, মাঝে মধ্যে সিলি মিস্টেক করেছে, কোনো কিছুতে মানে সবকিছুতে একটা যেন নাটা ঝাপটা খেয়েছে।
বাধা পেতে পেতে এগোতে হয়েছে ওকে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, ওকে বাধা পেতে পেতে এগোতে হয়েছে। ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে, ওর এখানে একটা প্লাস পয়েন্ট, কারণ মঙ্গলকে মঙ্গলের দোষ, অর্থাৎ মঙ্গল এখানে কিন্তু ভৌম দোষ বা মাঙ্গলিক দোষ কিন্তু রয়েছে। অষ্টমে শনি মঙ্গল, ওর কিন্তু কোনো চোট লাগা, আঘাত লাগা, রক্তপাত এইগুলোর কিন্তু একটা ইন্ডিকেশন দিচ্ছে। কথাটা বোঝাতে পারলাম? ওর কিন্তু ওই রক্তপাত এবং আঘাত লাগা, চোট লাগা, এই বিষয়গুলো কিন্তু দেখা যাচ্ছে। এই বিষয়ে সতর্ক হওয়া প্রয়োজন আছে। আচ্ছা স্যার, বলছি আপনার চেম্বারটা কোথায়? আমাদের তুমি কোথা থেকে বলছো বললে? শোনো, আমার যাদবপুর রেল স্টেশনের কাছে, সন্ধ্যা বাজার হকার্স মার্কেট। আমার ফোন নাম্বার দুটো রেখে দাও, বুকিং দেখো, বুকিং বলে দুখানা নাম্বার রেখে দাও। যদি মনে হয় কোনো দিন আমার সঙ্গে একবার যোগাযোগ করে নি, যদি মনে হয়। আমি বলি না কাউকে আমার অনুষ্ঠান দেখে তুমি এসো, আমি বলি দু এক জায়গায় ঘুরে আমার কাছে এসো। কেন বলি? কারণ আমার বিচার পদ্ধতি, আমার রিসার্চ সম্পূর্ণ আলাদা আলাদা। হ্যাঁ বলো। বলছি এমনি কোনো ভয় নেই তো? না, আমি ভয় দেখাই না, আমি সাবধান করি। আমি কাউকে ভয় দেখাই না, আমি তাকে সাবধান করি। এটা অঙ্ক। অষ্টমী হচ্ছে নিধন ভাব। দেখো, আমি দেখেছো তো, অষ্টম হচ্ছে নিধন ভাব। শনি মঙ্গল এক জায়গায়, মঙ্গল যখন অষ্টমে অবস্থা, লগ্নপতি যখন অষ্টমে চলে গেল, এবং এখানে যখন দেখা যাচ্ছে রাহুর সঙ্গে রবির কানেকশন, তখন একটা চিন্তার বিষয়। এবং বন্ধু বান্ধব থেকে সতর্কতা, এবং কোনো নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকা প্রয়োজন, কারণ এখানে কিন্তু ওকে টানবে চুম্বকের মতো। হ্যাঁ, বলছি কি, ও না এবারে মাস্টার ডিগ্রি করতে চাইছে, হবে? হবে হবে। ওর উচ্চশিক্ষার যোগ প্রবল, যেহেতু বৃহস্পতি সহায়, দেবগুরু যার সহায়, সে কিন্তু উচ্চশিক্ষা করবে, মাস্টার ডিগ্রি করবে, তার কিন্তু সব ক্ষেত্রে সাফল্য আসবে। আর বলছি চাকরি বাকরি হবে স্যার? চাকরি দেখি দশম হচ্ছে অষ্টম নবম। পরীক্ষা দিচ্ছে না, কিন্তু এখনো ওই যে তুমি একটু বুধকে স্ট্রং করো। বুধ কিন্তু ওর ক্ষেত্রে প্রচন্ড পরিমাণে বাধা সৃষ্টি করছে। বুধ কিন্তু ওকে সেইভাবে কিন্তু জায়গা করতে দিচ্ছে না, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। বুধকে একটু চাঙ্গা করো, আমি এখনো বলছি। বুধ কিন্তু ফেভারে নেই। ঠিক আছে, দেখিয়ে না, একটা অভিজ্ঞ জ্যোতিষ দেখিয়ে নাও। আরো বিচার আছে, এই টিভি অনুষ্ঠানের পুরো বিচার হয় না, পক্ষেও পারবে না। কারণ চলিত ভাব আছে, নিরায়ণ ভাব আছে, দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, সূক্ষ্ম দশা, প্রাণদশা, এই পর্যন্ত যেতে হবে। আমি এক ঝলক দেখে ওর সম্পর্কে কথাগুলো বললাম। তুমি সোনারপুর থেকে ফোন করেছো, আর আমি ধর্মতলার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি। ঠিক আছে, তোমার ছেলের চার্ট ভালো, মানে জন্ম ছকটা খুবই ভালো। আমি তো এত ছক দেখেছি, চার্টের মধ্যে একটা স্ট্রেংথ আছে। যার স্ট্রেংথ নেই বলে দিয়ে স্ট্রেংথ নেই, এর কিন্তু উঠে দাঁড়ানো মুশকিল আছে। কারণ আমরা যে হাঁটাচলা করি, আমাদের পায়ের আর কোমরের জোরটা দরকার। তাহলে আমার যদি জন্মছকে কোমরের জোরটা না থাকে বা পায়ের জোরটা না থাকে, তাহলে আমরা কি করে উঠে দাঁড়াবো, কি করে সুস্থভাবে চলাফেরা করবো? তো ওর মধ্যে সেই কানেকশন, সেই যোগসূত্র আমি কিন্তু পেয়েছি। আর পেয়েছি বলেই কিন্তু আমি টেবিল বাজিয়ে কথাগুলো বলছি। ঠিক আছে, ঠিক আছে, সেটা তোমার ব্যাপার, আমি কখনো বলবো না। তুমি আসবে কি আসবে না তোমার ব্যাপার। ঠিক, তোমার নাম্বারটা রেখে দাও। যদি জীবনে কোথাও আটকে যাও, যদি দেখছো দিশা পাচ্ছ না, তখন মনে করো আমার কথা একবার। ঠিক আছে, ভালো থেকো। সবাই তো রাখছে, আসুন আসুন আসুন, লোভনীয় বিজ্ঞাপন দিচ্ছে, কাজ করে দেবো, পয়সা লাগবে না। আরে বাবা, তারপরে গিয়ে দেখা যাচ্ছে পুরো ভুয়ো। গিয়ে যখন আপনার থেকে বলছে এইটার জন্য এইটা, ওসব এখানে আমি করি না। আমি ঘুরে আসুন ওখানে। কেন আপনি আমি স্ট্রেট কাট কথা বলতে ভালোবাসি, পরিষ্কার কথা বলবো, বুক বাজিয়ে বলবো, অনেক কিছু সমস্যা টেবিলে বসে মিটিয়ে দিই।
বা যেগুলো ক্রিটিক্যাল সমস্যা সেগুলোর জন্য আমাকে আমার পুজো পাঠ করতে গেলে যেটুকু আমার আমার যে উপাচার লাগবে সেটুকু আপনাকে দিতে হবে। আমি আপনাকে তো ওই ভনিতা করে কথা বলবো না, কারণ সত্য জয় কিন্তু একদিন হবে, জানবেন। মিথ্যে দিয়ে সাময়িক জেতা যায়। আপনার সঙ্গে যাবেন কি পরে দেখছে বিচারের নেই। আরে বিচারটা তো জানতে হবে রে বাবা, যে 27টা নক্ষত্র, কোন নক্ষত্রের কি গুণ, কি নেচার, আদ্রা নক্ষত্রের প্রকৃতি কেমন হবে, 7ই নক্ষত্র রাহু নক্ষত্র, 7ই নক্ষত্রের প্রকৃতি কেমন হবে, শতবিশা নক্ষত্রের প্রকৃতি কেমন হবে। তিনজনের কিন্তু 3টে প্রকৃতি, রাহুরই নক্ষত্র, এর নেচারগত ভাবে আলাদা। সেই জায়গাটাকে বার করতে হবে আমার। এমনি এমনি শাস্ত্রকাররা করে যায়নি, এর মধ্যে অনেক তথ্য দিয়ে গেছেন। আমি যখন ওটাকে দেখি, যখন একজনের ছক বিচার করি, তখন আমি দেখি নেচারগত কিছু অমিল রয়েছে, সেই অমিলটাকে খুঁজে বার করতে হবে এবং সেটাকে মিল করে দিতে হবে, অর্থাৎ ব্যালেন্সিং, টিউনিং করে দিলেই তো কেল্লা ফতে। আপনার ছেলে বা আপনার সন্তান বা আপনি যে উদ্দেশ্যে এসছেন, সোনায় সোহাগা, এটাই তো অঙ্ক। আমি এর বাইরে তো আর কিছু নয়। আর এই শ্রাবণ মাসের অমাবস্যা আমি বিশেষ কিছু কাজ করছি, বিশেষ কিছু যন্ত্রম তৈরি করছি, শক্তিশালী যন্ত্রম, যে সত্যিকারে খুব পাওয়ারফুল, যে দোষগুলো আমাদের জীবনকে নানাভাবে সমস্যায় ফেলে। মঙ্গলের কিছু দোষ আছে, যেমন রাহু মঙ্গল ছন্ন ছাড়া দোষ, জীবনের সবকিছু থেকেও ছাড়া ছাড়া ভাব। সেদিকে এক ভদ্র এসেছিল, তার অর্থের কমি নেই, বিশাল বাড়ি, ছবিতে দেখালো ভিডিও কল করে, যে দেখলাম যে তার বাড়িটার রাজপ্রাসাদ, কিন্তু দেখুন ছেলে মেয়েকে নিয়ে শান্তি নেই। মেয়েটার বিয়ে দিয়েছে, মানে বিয়ে দেয়নি, মানে নিজেই বিয়ে করেছে, কিন্তু সেখানে থাকতে পারছে না, বলে কিছু করুন। ছেলেটার আজকে 32 বছর বয়স হয়ে গেল, বিয়ে কোনো পিড়িতে বসাতে পারছে না। কেন? তাহলে কোথাও একটা গোলমাল হচ্ছে, গ্রহদের মধ্যে বোঝাপড়ার অভাব হচ্ছে, টিউনিং এর অভাব হচ্ছে, সেটাকে বার করতে হবে। এই বার করাটাই একজন প্রকৃত জ্যোতিষের কাজ। আপনারা বলুন, হ্যাঁ কি আছে একটু দেখে নিই। হ্যালো, নমস্কার। হ্যাঁ কোথা থেকে? আমার ছেলে, আমি আলমবাজার থেকে বলছি। আমার ছেলে আলমবাজার, হ্যাঁ হ্যাঁ মানে দক্ষিণেশ্বরের কাছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ছেলের নাম? ছেলের নাম হচ্ছে রাজ চ্যাটার্জি। রাজ চ্যাটার্জি, কাশ্যপ গোত্র। হ্যাঁ। রাজের জন্ম তারিখটা যদি বলো। 11ই সেপ্টেম্বর 1996। সময়টা বলো। সন্ধ্যে 9:40। উড়িষ্যায় হয়েছে, উড়িষ্যা কেওনঝড়ে। কেওনঝড়, হ্যাঁ ওখানে মানে মাইন্স না, খনি, অনেক খনি আছে না, কেওনঝড় শুনেছিলাম যেটুকু। যাই হোক, বুধবার হ্যাঁ। ওর জন্মবার, বুধবার। ওর এখানে যেটা পাচ্ছি মীন লগ্ন এবং সিংহ রাশি। আচ্ছা, সিংহ রাশির কিন্তু বর্তমানে শনির ঢাইয়া লেগেছে। 29শে মার্চ 2025 থেকে 2.5 বছর চলবে। 27 সাল পর্যন্ত ছেলেকে বাড়তি সতর্ক থাকা দরকার। ওর কেরিয়ার নিয়ে প্রশ্ন আছে? ওর কেরিয়ার না বিয়ে নিয়ে? বিয়ে। এবার দেখো, আমি এর আগে বলেছি যে যদি কোনোভাবে কোনো জাতক জাতিকার ক্ষেত্রে বিয়ের লর্ড যদি শনিদেব হয়, তার বিয়ের জীবন কিন্তু নানাভাবে বিপন্ন হয়। ওর সপ্তমে শনি এবং শনি এখানে রাহু কানেক্টেড, ঠিক আছে? এই শনির জায়গাটা কিন্তু খুব ভালো আশানুরূপ নয়। এই জায়গা, এই যে কারণ, এবং সেই শনিদেব রাহুর সঙ্গে সম্পর্ক করায় বিয়ের ক্ষেত্রে কিন্তু কোনো গোলমাল, কোনো অশান্তি, বিয়ে নিয়ে বিয়ে হওয়া, মানে বিয়ে হওয়ার ক্ষেত্রে সমস্যা, বিয়ের পূর্ববর্তী, বিয়ের পরবর্তী দুটো ক্ষেত্রে সমস্যা কিন্তু ফেস করতে হবে।
এবার তুমি একটু শেয়ার করো। হ্যাঁ, না সেটা মানে কি ওর আপনার ইয়ে ওই সম্বন্ধ হচ্ছে মানে কেটে গেছে। কেটে তো বললাম বিয়ের পূর্ববর্তী বললাম, কারণ শনিদেব যেখানে থাকবে বিয়ের জায়গায় সেখানেই ব্যাগরা দেবে। ওকে একটা ব্রহ্ম প্রজাপতি আর রুদ্র ভৈরব যদি যন্ত্রম করে দিতে পারো এই যে সামনে অমাবস্যা যোগে, তাহলে সেটা কিন্তু ভালো হয়। ব্রহ্ম প্রজাপতি রুদ্র ভৈরব যন্ত্রম, এটা কিন্তু অত্যন্ত ভালো। অনেকের আমি করছি এই বিয়ের জন্য, অনেকে দিয়ে গেছে, কারণ শ্রাবণ মাস তো খুব পবিত্র মাস। তাহলে কি বিয়ের পর ঝামেলা হবে না? আমি আমি তো সেটা বলিনি ঝামেলা হবে, আমি যে বিয়ের হওয়ার জায়গাটা রয়েছে, এই যে শনি রাহুর যে কানেকশন, সেটাকে আরো বিচার করতে হবে। আমি বলছি বিয়ে যে কেটে যাচ্ছে সেই জায়গাটা ভালো হোক, এবং বিয়ের যখন সম্বন্ধ আসবে না, দুজনের মধ্যে জোটক বিচারটা করিয়ে নেবে। আচ্ছা, বুঝতে পেরেছো? মানে ছেলের চাট আর মেয়ের চাট ফেলে তার অষ্টকূট গণনা করে করে দেখে নেবে। তুমি কাছাকাছি যদি কোনো জ্যোতিষ থাকে তাকে দিয়ে দেখিয়ে নেবে। না না আপনি তো নাগের বাড়ি বলেন। হ্যাঁ, কর্মস্থানটা কি ভালো আছে? কর্মস্থানটা কি করছে এখন আগে বলো। ও এখন একটা জায়গায় সপ্তাহে মিলে একটা চাকরি করছে। কিন্তু কিন্তু এখানে বলি, শনিদেব যেহেতু দশম লগ্নে শনি, তো তার তিনটে দৃষ্টি শনিদেবে, তৃতীয় সপ্তম দশম, তাহলে দশম দৃষ্টি গিয়ে পড়ছে কর্মস্থানের ওপর। আর শনি হচ্ছে ট্রান্সফরমেশনের কারক গ্রহ, মানে পরিবর্তন, পরিবর্তনের কারক গ্রহ। পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, ওর কিন্তু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। গভর্নমেন্ট সার্ভিস হওয়ার দেখো গভর্নমেন্ট সার্ভিস ক্ষেত্রে গেলে রবি ভালো আছে, মঙ্গলকে চাঙ্গা করো, আচ্ছা ওর সুযোগ আছে এটুকু বলতে পারি। কারণ শনিদেব আছে, মঙ্গলটাকে চাঙ্গা করো আর রবিকে চাঙ্গা করে দাও, চিন্তার কিছু নেই। ওর কিছু প্রতিকার কিছু করেছো, মানে গ্রহ সংস্কার কিছু করিয়েছো? ওই আপনার একটা চুনি আর একটা পলা করিয়েছিলাম। পলাটা দরকারি, কেন বলছি, মঙ্গল অত্যন্ত খারাপ। ছেলেদের মঙ্গল খারাপ হলে তার মধ্যে ভয় ভীতি টেনশন বুক ধরপর এইসব দিনকে দিন কিন্তু বৃদ্ধি পায়। কারণ মঙ্গল তো মঙ্গলের নেচার হচ্ছে তেজ, মঙ্গলের নেচার হচ্ছে অ্যাক্টিভ, অর্থাৎ মঙ্গল সর্বদা সক্রিয়, মঙ্গল গ্রহ সর্বদা সক্রিয়। এবং সে কি হচ্ছে বল নিচস্থ কর্কটে, মানে চন্দ্রের ঘরে মঙ্গল এখানে বলহীন হয়ে যায়, অর্থাৎ তার যে পাওয়ার কমে যায়, পাওয়ার লেস হয়ে গেছে। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, তাহলে কি ওই পলা হ্যাঁ, পলা খুলবে না, একদম খুলবে না, রক্ত প্রবাহ। এবার দেখতে হবে সেটা তার মধ্যে তার কালার, তার স্পেসিফিক গ্র্যাভিটি, এগুলো দেখার দরকার আছে। যা পড়লে তুমি ভাবলে পলা পড়া আছে মানে সবকিছু হয়ে যাবে না, নেভার নেভার। আমি বহুজনকে আজ পলা পড়েছি, আমি বলি পলাটা খুলে ফেলুন, এই পলা চলবে না। আবার অনেকে বলছি না ঠিক দিয়েছেন, বলে কেন? আমি গৈরিক প্রবল পড়েছেন, এটা কিন্তু কাজ করবে না। মনের সান্ত্বনা ঠিক আছে, ওকে একটা অক্স ব্লাড দিন, তাকে বলেছিলাম। বহুজন আমার কথা শুনে যেই পাল্টেছে তার জীবন যাত্রাও পাল্টে গেছে। আমার কথা যে শুনবে তার জীবন যাত্রা পাল্টাবে, কেন এখানে ভাগ্য গড়ে, দুর্ভাগ্যকে জয় করা যায়, সৌভাগ্যের উন্মেষ ঘটে। না আমরা ভালো, আমরা প্রেডিকশন খুব ভালো। তাই যাক, আচ্ছা স্যার, বলছি যে ওর পলা আর গেলে চুনিটা খুলে রাখে মাঝে, ওকে একটা প্র্যাকটিস করে, তো কি করা যায় বলুন তো? ওটাকে খুলে না রেখে একটা কাজ হাতে হাতে আঙুলে পড়া আছে, আঙুলে আঙুলে আঙুলে, তাহলে এখানে করে দাও, ওই হাতে হাতে বাজুতে চেন দিয়ে করে দাও। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। তাহলে মহাদেব অত্যন্ত পবিত্র মাস হচ্ছে এই শ্রাবণ মাস, আর প্রচন্ড তিনি তৃপ্ত হয়ে যান। তাহলে মহাদেবের প্রিয় কি? জলধারা। জলধারা, কেউ যদি মাটির নির্মিত মহাদেবের শিবলিঙ্গ তৈরি করে তার পুজো করতে পারে, তাহলে তিনি কিন্তু প্রচুর অর্থশালী হয়। যাদের অর্থের কমি হচ্ছে তাদের জন্য, যারা জীবনে দারিদ্রতার মধ্যে পড়ে আছে, কোনো সমস্যা থেকে মুক্ত হতে পারছে না, তাহলে
যদি রত্নেশ্বর শিব, বিভিন্ন রত্ন অলঙ্কারে ভূষিত করে সেই শিবের আরাধনা করতে পারেন, তাহলে কিন্তু তিনি অবশ্যই সেই দারিদ্র থেকে মুক্ত হন। ওই জন্য প্রণাম মন্ত্রেই বলেছে, ওং নরকাণ্ডবতারণ্যায় জ্ঞানপ্রদায় করুণাময় সাগরায় কর্পূর কুন্দ ধবলেন্দু জটাধারায় দারিদ্র দুঃখ দহনায় ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। তাহলে এই যে দারিদ্র দুঃখকে দহন করে থাকেন, তিনি হলেন আমাদের ভোলে বাবা। আর কাল ভৈরব যে কোনো, কারণ মহাদেবেরই উগ্র রূপ, আপনার বাড়িতে যে কোনো ধরনের অশুভ শক্তি, নেগেটিভ এনার্জি, অনেকে দেবের বাড়িতে শুয়ে আছে, ভয় পাচ্ছে, রাত্রিবেলায় মনে হচ্ছে কে চাদরটা তুলে নিয়ে যাচ্ছে, কে পাটা ধরে নাড়িয়ে চলে গেল, এগুলো কিন্তু অনেকের হয়। আমি চেম্বারে এসে বলছেন, আপনারাই বলছেন এসে চেম্বারে, রাত্রে শুয়ে আছি, ঘুম থেকে উঠে দিলাম কেউ না, বলে চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি, 1 ঘন্টার মধ্যে দেখছি চাদরটা গায়ে আর নেই। এবার আপনারা বলতে পারেন কেন এদিক ওদিক হয়েছে, পড়ে গেছে, কিন্তু দেখছি চাদরটা সত্যি নিচে পড়ে নেই, তার ভিতরে ঢুকে গেছে, মানে খাটের নিচে চলে গেছে, অদ্ভুত ভাবে। খাটের সাইডে পড়ে থাকবে, তাকে বেশ বেগ, মানে চাদরটা খুঁজতে তাকে বেগ পেতে হচ্ছে। বাড়িতে দেখা যাচ্ছে অনেক গৃহপালিত জীবজন্তু রয়েছে, তারা একটা অদ্ভুত আচরণ করছে। বাড়িতে ডগই রয়েছে, অনেকে তো কুকুর পোষে, ডগ দেখছি, ডগ সে বিকট ভাবে চিৎকার করছে, তার একটা অদ্ভুত আচরণ। অনেকে আবার ক্যাট পোষে, সেই আপনার যে পুষ্যিটা দেখছেন, সে গিয়ে ঠিক একটা জায়গায় কোনায় গিয়ে সে একটা অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, কারণ বুঝবেন সে বুঝতে, কারণ ওদের কিন্তু সেন্স অর্গান অনেক বেশি জাগ্রত, ওরা কিন্তু বুঝতে পারে যে কিছু একটা নেগেটিভ এনার্জি কাজ করছে। আর এই নেগেটিভ এনার্জি কাল ভৈরবের বিশেষ জিনিস। এই আমি কিছু বস্তু নিয়ে এসেছি কামরূপ কামাখ্যা থেকে, কাল ভৈরবের, যেটা গৃহে রাখলে যে কোনো নেগেটিভ শক্তিকে আপনার টেনে নেবে, অর্থাৎ সেখান থেকে সরিয়ে দেবে, নিজেই ফিল করতে পারবেন আর নেই। যে অশুভ যে জায়গাটা পড়েছিল আপনার প্রিয়জনের মধ্যে, হয়তো দেখা যাচ্ছে 3 জনের ফ্যামিলি, মা দেখছেন অদ্ভুত আচরণ করছে, বাবা ছেলে কিছু, তারা দুজনে কাজ করে বেড়াচ্ছে, ছেলের এখনো বিয়ে হয়নি, আমার কাছে সেদিন এসছে, মায়ের মধ্যে একটা, বাবাকে কিছুতেই পছন্দ করছে না, বাবাকে দেখলে মা কি করছে, অর্থাৎ তার স্বামীকে দেখলে স্ত্রী একটা রিয়াক্ট করছে, তুই তুকারি করে, মানে একটা অভদ্র আচরণ, তুই তুকারি করছে, বেরিয়ে যা, তুই চলে যা, তুই সরে যা, এই ধরনের আচরণ কিন্তু করছে। তাহলে এখানে বুঝবেন, এখানে অশুভ শক্তি প্রবল ভাবে রয়েছে। আসবো সেই প্রসঙ্গে অন্যদিন, দেখা হবে, আজ আর নয়, থামতে হচ্ছে। তাই সেই মহাশক্তির কাছে প্রার্থনা করব, আর সেই পরমেশ্বর ভগবান শিবের কাছে প্রার্থনা করব, ওং নমঃ শিবায় শান্তায় কারত্রয় হেতবে নিবেদয়ামি চ আত্মনং তঙ্গতি পরমেশ্বরম। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়।